আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো। তো এটা অনেকে মাঝে মধ্যে জানতে চান বা অনেকেরই প্রশ্ন আসে যে চায়নাতে ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো কেন ব্যান করা হয়েছে কিংবা কেন চাইনিজরা এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে না। তো আমাদের একটি কোর্স ছিল, অর্থাৎ আমি যে সাবজেক্টে পড়ি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড, এই সাবজেক্টের একটি কোর্স ছিল ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। তো আমাদের যিনি কোর্স টিচার ছিলেন, তো আমাদের প্রফেসর আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে বেশ কিছু জিনিস বুঝাইছে। তো সেই জিনিসটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে চায়নাতে কেন ফেসবুক, ইউটিউব কিংবা আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো কেন ব্যান। তো শুরুতেই যদি আমি আপনাদের বলি যে চাইনিজরা তারা এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে না, কারণ হলো প্রথমত আপনি যখন ফেসবুক, ইউটিউব কিংবা আদার কোনো সোশ্যাল মিডিয়া খুলতে যান ওয়েস্টার্ন কান্ট্রির দ্বারা যেগুলো পরিচালিত হয়, তো সেখানে কিন্তু আপনার অনেক ধরনের ইনফরমেশন এবং অনেকগুলো তথ্য চাওয়া হয়। অর্থাৎ আপনি ইউটিউব যখন খুলতে যান একটা গুগল অ্যাকাউন্ট, এবং গুগল অ্যাকাউন্টটি যখন খুলতে যান সেটার জন্য বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। তো এরপরেও আপনি যখন সেটি ইউজ করেন, আপনাকে এআই এর মাধ্যমে ট্র্যাক করা বা আদার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু খুব ইজিলি তারা করতে পারে। তো চায়না কিন্তু অনেক বিশাল একটি কান্ট্রি, অ্যান্ড এটার যে পপুলেশন আছে, তো তারা সকলেই যদি এই জিনিসটা ইউজ করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে চায়না যে জনসংখ্যাগুলো আছে তাদের যে পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড আদার্স বিষয়গুলো সেগুলো কিন্তু খুব সহজেই ওয়েস্টার্ন মিডিয়া বা পশ্চিমাদের হাতে চলে যাবে। এটা হচ্ছে তাদের একটি ধারণা এবং তারা বিশ্বাস করে এই বিষয়টা। অ্যান্ড সেকেন্ডলি যে বিষয়টা হলো সেটি হলো যে ওয়েস্টার্ন মিডিয়াগুলো প্রায় সময়ে আপনার বেশ কিছু মিস ইনফরমেশন দিয়ে থাকে। চাইনিজরা এটা বিশ্বাস করে বা তারা এটা সম্পর্কে জানে। তো একটি দেশের অধিকাংশ মানুষ যখন এই পশ্চিম মিডিয়ার সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করবে বা পশ্চিমাদের দ্বারা চালিত এই সফটওয়্যার বা অ্যাপসগুলো ইউজ করবে, তখন কিন্তু প্রথমত তাদের অনেকগুলো ডাটা চলে যাচ্ছে তাদের হাতে, অ্যান্ড সেকেন্ডলি এখানে যখন তারা ইউজ করার পাশাপাশি অনেক সময় মিস ইনফরমেশনগুলো দেখবে, তো তখন কিন্তু তাদের মধ্যে অনেকটা কি বলে যে বিশৃঙ্খলা হতে পারে। যেমন আমাদের দেশেও কিন্তু আমরা অনেক সময় দেখছি যে ফেসবুক কিংবা আদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক মিস ইনফরমেশন চলে আসে আমাদের কাছে। তো চাইনিজরা যদি এটা ইউজ করে এই মিডিয়াগুলো, তাহলে অনেক সহজেই কিন্তু এই মিস ইনফরমেশন বা তাদেরকে মিসগাইড করা যেতে পারে। তো চাইনিজরা সংঘবদ্ধভাবে এবং তাদের সরকারের উদ্যোগে কিন্তু তারা এই পশ্চিম কান্ট্রিদের দ্বারা চালিত এই সোশ্যাল মিডিয়াগুলো তারা বয়কট করছে। তো আমাদের টিচার ঠিক আমাদেরকে এভাবেই বুঝাইছিল যে আপনার এই যে তাদের যে একটা সংঘবদ্ধ কান্ট্রি এবং তাদের যে পিপলগুলো, এখানে একটা বিষয় আমি বলে রাখি, চায়নাতে আমি প্রায় যতদিন ধরে আছি এখানে একটি জিনিস লক্ষ্য করছি, তারা কিন্তু একজন পিপল হিসেবে বেড়ে উঠতে চায় না। আমাদের কান্ট্রিতে আমরা যেমন দেখি, আমার অনেক চাইনিজ ফ্রেন্ড আছে যাদেরকে আমি দেখছি যে তারা সবসময় সংঘবদ্ধভাবে বেড়ে উঠতে চায়। অর্থাৎ তারা তাদের উন্নতিটা একটা কান্ট্রি হিসেবে দেখে, তারা তাদের কান্ট্রিকে কতটা উপরে নিয়ে যেতে পারতেছে কিংবা তাদের কতটুকু উপরে যাওয়া সম্ভব। তো এই জিনিসটা কিন্তু তাদেরকে খুব বেশি সংঘবদ্ধ রাখে। এবং আপনি যদি চাইনিজদের নিয়ে সার্চ দেন বা তাদের সম্পর্কে জানার চেষ্টা করেন, আপনি এটাও দেখবেন যে চাইনিজরা কিন্তু বেশিরভাগ চাইনিজ তারা কিন্তু রাত 12টার মধ্যে ঘুমিয়ে যায় এবং সকাল 6টার মধ্যে উঠে যায়। তো তাদের এই যে একটা কর্মতৎপরতা, তারা দুপুর 12টার মধ্যে লাঞ্চ করে এবং সন্ধ্যা 6টার মধ্যে তারা ডিনার করে ফেলে। তো তাদের কর্মতৎপরতা কেন হবে না? অর্থাৎ তাদের পুরো জনগোষ্ঠীটা একটা নিয়ম দ্বারা চালিত, অর্থাৎ তাদের প্রত্যেকের মধ্যে এই বিষয়টা আছে যে তাদের সকালে উঠতে হবে, নিয়ম মতো ঘুমাইতে হবে, নিয়মিত খেতে হবে। দেখা যায় যে আমরা অনেক সময় দোকানে গেছি, তো তারা বিজনেস করতেছে, কিন্তু তাদের যখন লাঞ্চ আওয়ার বা ডিনার আওয়ার, তারা কিন্তু তখন সেটা করে নিচ্ছে বিজনেসের পাশাপাশি। তো এটা হলো সবচেয়ে বড় একটা ফ্যাক্ট। তো
চায়নাতে এই জন্যই ফেসবুক, ইউটিউব এই বিষয়গুলো কিন্তু ব্যান করা হয়েছে। তো অনেকের মনের মধ্যে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে এটা ব্যান করার কারণে কি চাইনিজরা অখুশি থাকে কিনা, বা হচ্ছে গিয়ে তারা এটা ভাবে কিনা যে মানে তারা কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে বা পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারতেছে না। তো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ইভেন আমিও আগে ভাবতাম যে তাদের কাছে আসলে কিরকম মনে হয় যে এত বড় একটা প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব তারা ইউজ করতে পারে না। তো এই বিষয়টা পরে যখন আমরা জানতে পারলাম এবং পড়াশোনা করলাম এটা নিয়ে, চাইনিজরা একেবারে এটা ফিল করে না। অর্থাৎ তাদের সোশ্যাল মিডিয়ার জন্য উইচ্যাট নামক একটি অ্যাপ আছে। তো এই উইচ্যাটেই তাদের আমাদের দেশে যেরকম বিকাশ এবং উবার ইত্যাদি সবকিছু, তাদের ওই এক অ্যাপের মধ্যেই সোশ্যাল মিডিয়া, বিকাশ, উবার এই টাইপ সব ধরনের সার্ভিস তারা সেখানে পেয়ে থাকে। অ্যান্ড প্রত্যেকটা চাইনিজ এই অ্যাপটি ইউজ করে এবং এটার মাধ্যমে তারা কানেক্টেড থাকে, তাদের দেশের নিউজ আপডেট সবকিছু কিন্তু তারা পেয়ে থাকে। তো এটাই হলো মূল কারণ। অ্যান্ড চাইনিজদের এগিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় একটি কারণ হলো যে তারা অনেক সংঘবদ্ধ এবং তারা অনেক সময়ের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের যে বিষয়গুলো রয়েছে তারা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারে। আমার অবজারভেশন এবং আমার পড়াশোনা থেকে আমি এই বিষয়টা বুঝতে পারছি। তো আশা করি আপনারাও বুঝছেন যে অ্যাকচুয়ালি কেন চায়নাতে আসলে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো ব্যান করা হয়েছে। তো আজকে এইটুকুই জানানো ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।